আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমানুল্লাহ বলছি। আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করছি এবং ইন্টার বাংলাদেশেই আমি প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, যাই হোক আমি ১ম এ আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদুল আজহা এবং আমরা আশা করছি সকলেই আপনারা ভালোভাবে ঈদ উদযাপন করবেন এবং ঈদের অ্যাডভান্স ঈদ প্রস্তুতি মোবারক। নিচ্ছেন। ঈদের প্রস্তুতি নিচ্ছেন এবং অ্যাডভান্স ঈদ মোবারক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো কোম্পানির কোনো মানে এমপ্লয়ি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন বা হচ্ছে কোনো ক্রিমিনাল অফেন্সে রিলেটেড থাকেন তাহলে তার কি করণ মানে তার কি অবস্থা হবে আর কি। রাইট। তো আজকে আমি যেটা মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে একজন ক্রিমিনাল অফেন্সের দায় অ্যাকচুয়ালি ব্যক্তিগত বিষয়টা, হ্যাঁ, পার্সোনাল। তো কোনো কোম্পানির কোনো মানে এমপ্লয়ি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন তাহলে তিনি দায়ে ফৌজদারি ক্রিমিনাল অফেন্স করেন এবং সেটা যদি ১ বছরের বেশি কারাদণ্ড হয় যেদিন রায় প্রদান করে তখন থেকে তাকে বরখাস্ত করা হয় এবং সেটা হচ্ছে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে। ওকে? এবং হচ্ছে আরেকটা যেটা হচ্ছে কোনো কোম্পানির কোনো মানে কোনো কোম্পানির যদি কোনো আ এমপ্লয়ি যদি মানে কোনো ক্রিমিনাল অফেন্স করেন বা কোনো ক্রিমিনাল অফেন্সের দায়ে মানে অভিযুক্ত হন, তখন তিনি বাংলাদেশের বাংলাদেশের লেবার ল অ্যাক্ট ২০০৬ অনুসারে তিনি চাকরিচ্যুত হইতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এবং কোনো কোম্পানি যদি কোনো ক্রিমিনাল অফেন্সে জড়িত থাকেন, সেটাতে হচ্ছে কোম্পানির সেটা লায়াবল, হ্যাঁ? এবং আরেকটা বিষয় হচ্ছে যে তখন কি সে বেতন ভাতা পাবে কিনা? না, তখন সে কোনো বেতন ভাতা মানে পাবে কোন না। ক্রাইম করার কারণে তাকে আর কোন বেতন ভাতা দেওয়া হবে না। না, এবং সেটা হচ্ছে যে লেবার ল 2006 অনুসারে তাকে কোম্পানি চাকরিচ্যুত চাইলে করা তার হবে। বিরুদ্ধে মামলাও দিতে পারবে। হ্যাঁ, কোম্পানি চাইলে অবভিয়াসলি যেহেতু এটা ব্যক্তিগত লায়াবিলিটি এবং অবশ্যই তার বিরুদ্ধে মানে মানে মামলা তো কোন আইনে মামলা দিতে পারবে? লেবার ল অ্যাক্ট অনুযায়ী এবং ফৌজদারি কার্যবিধি অনুসারেও তিনি করতে পারেন এবং আরেকটা হচ্ছে যে কোনো সার্ভিস রুলস কোম্পানি এই সেটা হচ্ছে যে কোনো এই কোম্পানি যেটা করতে পারে সেটা হচ্ছে যে মানে মানব সম্পদ নীতিমালা বা সার্ভিস রুল অনুযায়ী কর্মী চুক্তি বাতিল করা হতে পারে এবং কোম্পানি যেটা করতে পারে তার কোম্পানির যে সুনাম নষ্ট হয় তার জন্য সে মানহানি, হ্যাঁ, কম্পেনসেশন ক্লেম করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রাইভেট সেক্টরে দেখি যে মানব সম্পদ এইচআর নীতিমালা এবং সার্ভিস রুল অনুযায়ী কর্মী চুক্তি বাতিল করা হতে পারে এবং হচ্ছে যে আমি যেটা বলেছি সহায়তার জন্য মানে অধিকার ও আইনি সুরক্ষা বুঝতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অথবা আইন সালিশ কেন্দ্র এর সহায়তা আপনি নিতে পারেন এবার এই ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে ছাড়ে বা অধিকার লঙ্ঘনের বিষয় বিস্তারিত জানতে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করা যাইতে পারে। অ্যাকচুয়ালি ফৌজদারি অপরাধের দায়ে সরাসরি পুলিশ বা ভুক্তভোগী ব্যক্তি কর্মীর বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এর জন্য কর্মীকে ব্যক্তিগত বিচারের মুখোমুখি হতে পারে সে এবং অপরাধের দায়ে কোম্পানি সরাসরি জড়িত না থাকলে কোম্পানিকে সাধারণত দায়ভার বহন করতে হয় না। তবে কর্মীর অপরাধের কারণে কোম্পানির মানহানি বা আর্থিক ক্ষতি হলে কোম্পানির ক্ষতিপূরণ দাবি করতে পারেন, যেটা আমরা বলেছিলাম। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আলোচনা হবে। হ্যাঁ, পরবর্তী ভিডিও এই বিষয়ে মানে আলোচনা হবে এবং বিষয়টি ভালো লাগে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন এবং বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্টসে আপনারা রাখবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।